আল্লাহ জাহান্নাম বানাইছে বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য না, জাহান্নামে বলবেন হুজুর এটা কি কইতাছে? কহা আল্লাহ জান্নাত বানাইছে বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য না। ও কেন? আল্লাহ যদি বান্দারে জাহান্নামে নিতে চায়, এই পৃথিবীতে এমন কোন বান্দা আছে যে ইবাদত করে জান্নাতে যাইতে পারবো? ইবাদত করে জান্নাতে যাওয়ার মতো আমাদের কারো ইবাদত এত স্বচ্ছ? আল্লাহ জান্নাতে নিবেন একটা উসিলার মাধ্যমে। তবে ইবাদতগুলো আল্লাহর হুকুমগুলো মানতে হবে, চালিয়ে যাবে। আল্লাহর যদি চাইতো জাহান্নামে নেওয়ার জন্য, আল্লাহ ধরলে কেউ ছুটতে পারবে না। তবে আল্লাহ জাহান্নাম কেন বানাইছে? এটার অনেক গোপন রহস্যের মধ্যে একটা গোপন রহস্য হলো, আল্লাহকে যদি বলি আল্লাহ, ও আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? এত মায়া করে, এত মহাব্বত করে, এত ভালোবেসে বান্দা বানাইয়া তুমি আবার সেই বান্দার জন্য জাহান্নাম বানাইছো। তোমার এত মায়া থাকলে তো জাহান্নাম বানাইতে পারো না। তুমি জাহান্নাম কেমনে বানাইলা? তোমার বান্দাকে এত মায়া করে, এত মহাব্বত করে বান্দা বানাইয়া তুমি আবার জাহান্নাম বানাইছো, এই কথাটা তো বুঝি না। কেউ কি সুন্দর করে ঘর বানায় এই ঘরে কি নিজে আগুন লাগাইতে পারে? তুমি এই দেহটারে, এই দেহের কারিগর, আমার দেহের কারিগর কি দিয়া বানাইল আমার প্রেমময় অন্তর। আমার দেহের কারিগর কি দিয়া বানাইল আমার প্রেমময় অন্তর। আরে তার ভিতরে প্রেমের বাড়ি, তার ভিতরে পাপের ঘর, তার ভিতরে প্রেমের বাড়ি, তার ভিতরে পাপের ঘর, প্রেমময় অন্তর। আমার দেহের কারিগর কি দিয়া বানাইল আমার প্রেমময় অন্তর। আল্লাহকে যদি বলি গো তুমি জাহান্নাম কেন বানাইলা? তুমি কি বান্দারে জাহান্নামে পুরার জন্য বানাইছনি? আমার মালিক বুরুক ভাবে জবাব দিবে গো আমি আল্লাহ জাহান্নাম বানাইছি বান্দারে জাহান্নামে নেওয়ার জন্য না। কেন বানাইছো?